যে আমাদের অনেক ভালো ভালো বিনিয়োগকারী আছে যারা অ্যাকচুয়ালি খারাপ কোম্পানিতে বিনিয়োগ করতে চাচ্ছে না, বাট ওরা দেখছে যে ভালো বিনিয়োগ জায়গায় আমি বিনিয়োগ করে আমি রিটার্ন পাচ্ছি না, সো তখন ফ্রাস্ট্রেটেড হয়ে তখন এই খারাপ জায়গায় ঢুকেছে। সি এই জিনিসগুলি শুরু হয়েছে কখন থেকে? আমাদের তো একটা ব্রোকারেজ আছে, আমাদের কিন্তু মানে হাজার হাজার বিনিয়োগকারী আছে, উই আর ওয়ান অফ দ্য লার্জেস্ট। ফ্লোর প্রাইস যখন দেওয়া হয়েছিল এই 2022 থেকে এন্ড দেন অলমোস্ট টানা 2 বছর যে আছে, উই আর ওয়ান অফ দি ওল্ডেস্ট ব্রোকারেজ বাংলাদেশে। আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট হলো আপনার অলমোস্ট 30-40 ইয়ার্স অফ ইনভেস্টমেন্ট। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তারা যখন দেখেছে যে তাদের যে শেয়ার মানে এক্সিট নিতে পারছে না, ইভেন দো তারা কিন্তু লং টার্ম ইনভেস্টর, কোভিডের সময় কিন্তু একটা আনসার্টেনিটি ক্রিয়েট হয়েছে। নট টু মেনশন তারা তখনও দেখেছে যে এই ফ্লোর প্রাইস থাকার সময় যেটা হয়েছে যে তাদের কোম্পানির শেয়ার বাড়ছে না, বিকজ বাজার হ্যাজ কমপ্লিটলি শিফটেড আউট। তারা মার্কেটে টাকা ঢুকিয়েছে, প্রমিস হলো মার্কেটে যে আপনি টাকা ঢুকাতে পারবেন, টাকা উইথড্র করতে পারবেন, লাভ লস হলো আপনার উপর। এইসব বিনিয়োগকারীর মানে মেন্টাল সাইকি, ইনভেস্টমেন্ট সাইকি কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। তখন তারা দেখেছে যে না, বাংলাদেশের স্টক মার্কেটে তো অ্যাকচুয়ালি স্মল ক্যাপ, মিডিয়াম ক্যাপ, যাদের লো ফ্লোট আছে, এখানে বিনিয়োগ করলেই বেটার। হয়তো আমাকে এত ফান্ডামেন্টালস এত স্টাডি করার দরকার নেই, বিকজ আমি তো ভালো ভালো ফার্মাসিউটিক্যাল কোম্পানি, টেলকো কোম্পানি, ইভেন ভালো ব্যাংকস, বিভিন্ন জায়গায় আমি তো বিনিয়োগ করেছি, ইঞ্জিনিয়ারিং, সব জায়গায় তো আমি বিনিয়োগ করেছি। বাট ওই ফ্লোর প্রাইস দিয়ে আমি টানা 2টা বছর আমি তো কমপ্লিটলি জিরো একটা সিচুয়েশনে ছিলাম। আর ডিভিডেন্ড যে যত কিছুই পাক, ডিভিডেন্ড ইয়েল্ড বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে ইজ 3.75%। হ্যাঁ, ইট ইজ নট অ্যাজ অ্যাট্রাক্টিভ। আর সবাই যে শুধু ডিভিডেন্ডের জন্য আসে তা না, সবাই কিন্তু আসে যে আপনাকে একটা ক্যাপিটাল গেইন অ্যান্ড ডিভিডেন্ড সবকিছু মিলাই দেখার জন্য। সো এই সাইকিটা ডিস্ট্রয় করা হয়েছে। এই সাইকি থেকে মানে বিনিয়োগকারীকে বলেন যদি ইন জেনারেল রিমুভ করাটা একটু সময়ের ব্যাপার আছে, কারণ আস্থা তো নেই মার্কেটে। সেকেন্ডলি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যদি আপনি চিন্তা করে দেখেন, দে অ্যাক্ট ইন দ্য সেম ওয়ে অ্যাজ এ জেনারেল ইনভেস্টর, বিকজ দে অলসো ডোন্ট ট্রাস্ট দিস মার্কেট। তারাও মনে করে যে ইদার কোনো কারণে রেগুলেটর বা আমার কাউন্টার পার্ট বা আমার অন্য একটা ইন্টারমিডিয়ারি একই ওয়েতে অপারেট করবে। খুব ভালো ভালো কয়েকটা হয়তোবা মিউচুয়াল ফান্ড বলেন, ইনভেস্টমেন্ট ব্যাংক বা মার্চেন্ট ব্যাংক বলেন, বা আমাদের মতন ডিসক্রিপশনারি পোর্টফোলিও ম্যানেজাররা হয়তোবা কিছু বড় বড় ক্লায়েন্টের জন্য আমরা বড় বড় শেয়ারগুলি কিনে রেখে দিই। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে মেজরিটি ইন্টারমিডিয়ারি কিন্তু ওভাবে অ্যাক্ট করে না। আমি ওনাদেরকে ব্লেম করি, বাট অলসো এট দ্য সেম টাইম আমি এটাও বুঝি যে সিচুয়েশন তো কিন্তু অনেক সময় ওনাদের কন্ট্রোলের বাইরে, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে একজন ইনভেস্টরকে যখন আপনি আনবেন, তাকে তো একটা হোপ, একটা এক্সপেকটেশন দিয়েও আপনি তাকে আনবেন। রিস্ক ফ্রি রিটার্ন রেট রাইট নাও ইন দ্য ইন্ডাস্ট্রি রাইট নাও জিসেকে আপনি যদি দেখেন ইজ ওভার 11%। ইন্টারেস্ট রেট যতক্ষণ পর্যন্ত হাই থাকবে, ক্যাপিটাল মার্কেট কোনো সময় ভালো লিকুইডিটি পাবে না। আমাদের বাংলাদেশের যদি 30 বছরে আপনি যদি দেখেন, we have always had মানে 8+ interest rate on an average scale. 2021 আমরা যে র্যালিটা দেখেছিলাম, তখন কিন্তু ইন্টারেস্ট রেট হ্যাজ ফলেন ড্রাস্টিকলি। Bangladesh Bank post COVID has supplied massive amount of liquidity into the money market. আপনার ইন্টারেস্ট রেট ফল আপনার 6%-এর নিচে চলে এসেছে। ওইরকম সিচুয়েশনে কিন্তু ক্যাপিটাল মার্কেট ড্রাস্টিক ভাবে বেড়ে গেছে। সো এই যে ডাইনামিক্স, ইন্টারেস্ট রেটের যে ডাইনামিক্সটা, এটা আনডিনায়েবল। এখন ইন্টারেস্ট রেট আপনার পলিসি রেটই হলো 10%। আপনি দেখবেন যে প্রতিটা জিসেকের অকশন, বিলস বলেন, বন্ডস বলেন, সব জায়গায় কিন্তু মানে ম্যাসিভ ভাবে অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যান্ড রেট ইজ ওভার 11%। এইরকম সিচুয়েশনে আপনার বড় বড় ফান্ড ম্যানেজার বলেন, যারা বড় বড় বিনিয়োগকারী, তারা সেফ রিটার্নের দিকেই যাবে। সো ক্যাপিটাল মার্কেটে যে আমার যে ফান্ডটা ফ্লো আসবে, এটা কিন্তু আসবে না। অ্যান্ড বিনিয়োগকারীর যে সেন্টিমেন্ট, এটা চেঞ্জ করার ব্যাপারটা, এটা একটা সময়ের ব্যাপার।